ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীকে ভূগোল বিষয়ে পৃথিবীর পরিক্রমণ থেকে আজ পড়াবো মুক্তিবেগ কী। এটা থার্ড ইউনিট টেস্টের 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই মুক্তিবেগ পড়ার আগে আমাদের জানতে হবে, কিংবা তোমরা সকলে জানো, যে আমরা কোনো অচেতন বস্তুকে যদি মহাশূন্যের দিকে ছুড়ে দিই, মনে করো এই ডাস্টার অচেতন বস্তু, এটাকে যদি আমরা মহাশূন্যে ছুড়ে দিই তাহলে আবার পুনরায় নিচে নেমে আসবে। কিন্তু এটা আর নিচে নেমে আসবে না যদি আমরা পার সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ছুড়ে দিতে পারি। তাহলে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। তাহলে তাকেই আমরা কি বলবো? পৃথিবীর মুক্তিবেগ। তাহলে কত কিমি গতিবেগে? 11.2 কিমি গতিবেগে পার সেকেন্ডে। চলো আমরা সংজ্ঞাটা একটু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যে গতিতে কোনো পার্থিব বস্তু বা উপাদানকে উপরের দিকে ছুড়লে, কোথায় ছুড়বে? উপরে। এই উপরের দিকে যদি আমরা ছুড়ে দিই তাহলে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে মহাশূন্যে চলে যায়। তাকে আমরা মুক্তিবেগ বলে থাকি। এই মুক্তিবেগের মান কত? কোনো বস্তুকে সেকেন্ডে 11.2 কিমি, কত? 11.2 কিমি গতিবেগে ছুড়লে বস্তুটির মুক্তিবেগ লাভ করে। ঠিক আছে? তাহলে কি বললাম? যদি এই ডাস্টারটাকে আমরা পার সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ছুড়ে দিতে পারি তাহলে এই ডাস্টারটা আর তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসবে না। ঠিক আছে? দেখো তাহলে আমরা এই গতিবেগে কি কি জিনিস ছুড়ে দিই। এই ধরো কিছুদিন আগে আমরা চন্দ্রযান 2, চন্দ্রযান 3 এইরকম বিভিন্ন রকেট, কৃত্রিম উপগ্রহ পাঠায় না? সেসবগুলো কিন্তু এই 11.2 কিমি গতিবেগে পার সেকেন্ডে আমরা ছেড়ে দিই, যার ফলে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে মহাশূন্যে চলে যায়। এটাকে আমরা কি বলি? মুক্তিবেগ।